क्षिति जल पावक जानिए, वायु और आकाश जीवन के ये मूल है, नारायण को वास। ব্রহ্মাণ্ডের পঞ্চমহাভূত পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ জীবনের মূল ভিত্তি। এদের মধ্যেই সাক্ষাৎ ব্রহ্মের বাস। পৃথিবীর স্পর্শ, জলের শীতলতা, অগ্নির শক্তি, বায়ুর সজীবতা এবং আকাশের বিস্তার, এই সমস্ত কিছুর অনুভূতি উজ্জয়িনীতে উপলব্ধ হয়। এই অনুভূতি মানব এবং ব্রহ্মাণ্ডকে সংযুক্ত করে। উজ্জয়িনী হল সেই স্থান যা সমুদ্র মন্থনের পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। যখন দেবতা এবং অসুরগণ অমৃতের জন্য সংঘর্ষ করছিলেন, তখন অমৃতের কয়েকটি ফোঁটা পৃথিবীর 4টি স্থানে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনীতে পড়ে। এর ফলেই উজ্জয়িনী ঐশ্বরিক আশীর্বাদ লাভ করে। শিপ্রা নদী, যা অমৃতের পবিত্রতার স্পর্শ পেয়েছে, মুক্তিলাভের মাধ্যম হিসেবে বিবেচিত হয়। উজ্জয়িনী শুধুমাত্র একটি নগর নয়, এটি ভারতীয় ধর্ম ও সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। जीवा ग्रह सिंहस्थ जब सूर्यमेष संक्रांति, लगे कुंभ उज्जैन तब बढ़े जगत की कांति, बढ़े जगत की कांति। যখন সূর্য এবং চন্দ্র উভয় মেষ রাশিতে প্রবেশ করে, সেই সময় উজ্জয়িনীতে সিংহস্থ কুম্ভ অনুষ্ঠিত হয় এবং পৃথিবী জুড়ে এক আধ্যাত্মিক আলোক রশ্মি ছড়িয়ে পড়ে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী তখন এই কুম্ভ আরম্ভ হয়। এই সম্মিলন নিজেই ব্রহ্মাণ্ডের পরিচালনার একটি প্রতীক। এই আয়োজনের মধ্যে আস্থা, ভক্তি এবং সংস্কৃতির এক বিশাল সাগর প্রবাহিত হয়। কুম্ভ মেলা শুধুমাত্র ভক্তদের জন্য নয়, এটি সাধু সন্তদেরও একটি অদ্বিতীয় মিলনস্থল। যখন আখড়ার সমস্ত সাধুগণ মন্ত্রোচ্চারণ করতে করতে শহরের রাস্তায় এক বিশাল শোভাযাত্রার রূপে বের হন, তখন তাদের ধ্বনি ব্রহ্মাণ্ডে প্রতিধ্বনিত হয়। ওম নমো হিরণ্যবাহবে হিরণ্যবর্ণায় হিরণ্যরূপায় হিরণ্যপতয়ে অম্বিকাপতয়ে উমাপতয়ে পশুপতয়ে নমো নমঃ। কুম্ভ মেলার মহিমা প্রদর্শিত হয় মোক্ষদায়িনী শিপ্রা নদীতে শাহী স্নানযাত্রার দৃশ্যে, যেখানে হাজার হাজার ভক্ত এবং সাধুগণ শিপ্রা নদীতে ডুব দিয়ে স্নান করেন। শিপ্রা নদীতে ডুব দিয়ে স্নান করার বিশ্বাস শুধুমাত্র পাপ মুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি প্রতীক আমাদের ভেতরের অজ্ঞানতা এবং মোহকে ধুয়ে ফেলার। উজ্জয়িনীর সবচেয়ে বড় আকর্ষণ হল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ।
এটি সেই স্থান যেখানে ভগবান শিব স্বয়ং কালের অধিপতি রূপে বিরাজমান রয়েছেন। शिवो भूत्वा शिवं यजेत् शिवो भूत्वा शिवं यजेत् শিবের মহিমা অপরিসীম। তাকে জানা সহজ কাজ নয়। তাকে জানতে হলে তার ভক্তিতে ডুবে গিয়ে শিবময় হয়ে উঠতে হয়। এখানকার আরতি, এখানকার পরিবেশ এবং এখানকার শক্তি সব কিছু আপনাকে শিবময় করে তোলে। গুঞ্জরিত মন্ত্র, জ্বলন্ত দ্বীপ এবং নদীর ঢেউয়ে ভেসে ওঠা আলোর স্ফুলিঙ্গ, এই সব মিলিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি হয় যা আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ আস্থা এবং অনন্তের এমন এক মিলনস্থল যা সময়ের সীমানা অতিক্রম করে মানবতাকে একত্রিত করে। উজ্জয়িনীর সিংহস্থ কুম্ভ, যেখানে জীব এবং শিবের মিলনের সুবর্ণ সুযোগ লাভ করা যায়। अगम अगोचर अलख शिव अविगत अकथ अपार शिव जैसे बन जाए शिव के जाननहार शिव के जाननहार। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव।